আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রকে দেখে নেওয়ার হুমকি চীনের। নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানবে না ইউক্রেন। রাশিয়ার হামলার মুখে ইউক্রেনে প্রশাসনিক রদবদল। ইউক্রেনকে আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ইসরায়েল। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। বিরোধীদের যে কঠিন বার্তা দিলেন এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যুক্তরাষ্ট্রকে দেখে নেওয়ার হুমকি চীনের। মার্কিন আকাশে চীনের নজরদারি বেলুনটি ভূপাতিত করেছে পেন্টাগন। এ নিয়ে এবার তীব্র অসন্তোষ প্রকাশ করল চীন। সেই সঙ্গে ওয়াশিংটনকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সব কর্মকাণ্ড আইনসিদ্ধ। যেহেতু আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে বেলুনটি মার্কিন আকাশে প্রবেশ করেছে, তাই এটি ভূপাতিত করা হয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ বেসামরিক একটি বেলুন নিয়ে অতিরঞ্জিত করছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চীনের সন্দেহভাজন বেলুনটি একটি ফাইটার জেট দিয়ে ভূপাতিত করে মার্কিন সামরিক বাহিনী। এর আগে চীন জানিয়েছে, বেলুনটি আবহাওয়া নির্মাণের জন্য আকাশে ওড়ানো হয়েছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে এটি লাইনচ্যুত হয়ে আটলান্টিক সাগরের উপর দিয়ে মার্কিন আকাশে চলে গেছে। গতকাল এই ঘটনায় চীনে আসন্ন সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন। তবে যুক্তরাষ্ট্রের ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান করেছিল চীন। নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানবে না ইউক্রেন। ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য মার্কিন সরবরাহকৃত দূরপাল্লার অস্ত্র ব্যবহার করবে না, প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ রোববার জানিয়েছেন। কেবলমাত্র দখলকৃত ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক ইউনিটগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। মালেও মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্র শুক্রবার নিশ্চিত করেছে, রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কিয়েভের জন্য একটি সহায়তা প্যাকেজ, একটি নতুন রকেট যুক্ত করা হচ্ছে। এই রকেটের সাহায্যে ইউক্রেন দ্বিগুণ দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রেজনিকভ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, আমরা সর্বদা আনুষ্ঠানিকভাবে আমাদের অংশীদারদের বলছি, আমরা রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ করার জন্য বিদেশি অংশীদারদের দ্বারা সরবরাহ করা অস্ত্র ব্যবহার করব না। আমরা কেবলমাত্র ইউক্রেনের অস্থায়ীভাবে দখলকৃত অঞ্চলগুলোতে রাশিয়ান ইউনিটগুলোতে আঘাত করার জন্য এই অস্ত্রগুলো ব্যবহার করব। ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহের বিরুদ্ধে হুমকি দিয়ে আসছে রাশিয়া। ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অস্ত্র সরবরাহ করছে, তার প্রতিশোধ নিতে রাশিয়া আরো হামলার হুমকি দিয়েছে। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করেছেন, এটি এমনকি পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের 1 বছর পূর্তি হবে। এ বছরের এই যুদ্ধে রাশিয়া উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করতে পারেনি, বরং গত 7-8 মাস ধরে সেখানে রুশ বাহিনী উল্টো চাপে রয়েছে। বেশ কিছু এলাকায় তারা পরাজিত দেখেছে। রাশিয়ার হামলার মুখে ইউক্রেনের প্রশাসনিক রদবদল। রাশিয়ার জোরালো হামলার মোকাবেলা করছে ইউক্রেনের বাহিনী। এমন সংকটের মাঝেই প্রতিরক্ষা মন্ত্রীকে সরানো হবে বলে জল্পনা কল্পনা চলছে। আরো বড় হামলার আগে সেই কাজ সেরে ফেলতে পারেন জেনেলক্সি। রোববার রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের বাকমুত শহর ঘিরে ফেলার তোলপাড় চলছে। ইউক্রেনের সৈন্যরা পিছিয়ে যেতে প্রস্তুত না হওয়ায় জোরালো সংকটের ইঙ্গিত দিয়েছে রাশিয়ার ওয়ারগান ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীও সেই শহরে রাশিয়ার বাড়তি তৎপরতার খবর দিয়েছে। বাকমুত ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে লন্ডন থেকে জানানো হয়েছে। খেরসন ও খার্কিভ অঞ্চলও সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাশিয়ার হামলায় বর্ষপূর্তির সময় আরো বড় সামরিক অভিযানের আশঙ্কা করছে ইউক্রেন। তার আগে সেনাবাহিনীকে যথেষ্ট প্রস্তুত করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রদবদলের সম্ভাবনা বাড়ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির রাজনৈতিক জোটের প্রধানের সূত্র অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভকে সরিয়ে সেই পদে আনা হচ্ছে সামরিক গোয়েন্দা সংস্থা সিইইউআর এর প্রধান কিরিলো বুদানোভকে। জনগণের ভিত্ত নামের সংশোধনীয় গোষ্ঠীর প্রধান ডাভিড আরখামিয়া এমন দাবি করেছেন।
তার মতে যুদ্ধের সময় ইউক্রেনের বাহিনীগুলোর শীর্ষ রাজনৈতিকদের থাকা উচিত নয়, প্রতিরক্ষা বা নিরাপত্তার অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের সেই কাজ করা উচিত। তবে এমন সিদ্ধান্ত কার্যকর হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি। রেজনিকভ নিজে রোববার বলেন, জেলেনস্কি মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিতেই পারেন, তবে তাকে কৌশলগত শিল্পক্ষেত্রের ভারপ্রাপ্ত মন্ত্রী করা হবে বলে আরখামিয়া যে দাবি করেছেন সেটি সত্য হলে তিনি উপযুক্ত অভিজ্ঞতার অভাবে এমন প্রস্তাব নাকচ করে দেবেন বলে জানিয়েছে। প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদালিয়াক বলেন, সহযোগী দেশগুলোর সাথে যোগাযোগের ক্ষেত্রে রেজনিকভ বিশেষ দক্ষতা দেখিয়েছে। সহযোগীদের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ইউক্রেনের জন্য কোটি কোটি ডলার অঙ্কের সামরিক সহায়তা আনতে সাহায্য করবে। ইউক্রেনকে আয়রন ড্রোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ইসরায়েল। ইউক্রেনকে আয়রন ড্রোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কথা বিবেচনা করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার এ কথা বলেন। আনাদোলু নিউজ এজেন্সি এ খবর দিয়েছে। ফ্রেঞ্চ এলসিআই চ্যানেলকে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, অস্ত্র সরবরাহের বিষয়টি ইসরায়েলের পূর্ববর্তী সরকার প্রত্যাখ্যান করেছিল। আমি এই ইস্যু নিয়ে কাজ করব এবং সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা করব। তিনি এই কথাও বলেছেন যে ইসরায়েলকে তার বিকল্প দিকগুলো পর্যালোচনা করতে হবে এবং এই অঞ্চলে তার স্বার্থ বিবেচনা করতে হবে। নেতানিয়াহু বলেন, ইসরায়েল অন্যান্য ক্ষেত্রগুলোতেও অবদান রাখবে। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেছেন যে ইসরায়েল ইউক্রেনকে মানবিক সহায়তা দিয়েছে এবং বিপুল সংখ্যক ইউক্রেনীয় শরণার্থীকে গ্রহণ করেছে। নেতানিয়াহু তার নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচিত হলে তিনি ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করবেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন সামরিক হামলা চালায় রাশিয়া, যার ফলে আন্তর্জাতিক ক্ষোভের মুখে পড়তে হয়েছিল দেশটিকে। ইউরোপীয় ইউনিয়ন, G7 যুক্ত এবং যুক্তরাষ্ট্র মস্কোর উপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বিরোধীদের যে কঠিন বার্তা দিলেন এরদোগান। আসছে 14 মে তুরস্কে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো প্রচারণা চালিয়ে যাচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান প্রায় প্রতিদিনই কোনো না কোনো নির্বাচন সংক্রান্ত কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন। বসে নেই বিরোধীরাও। 2 দশক ধরে তুরস্ক শাসন করা এরদোগানকে থামাতে এবার 6টি বিরোধী দল মিলে জোট করেছে। টেবিল অফ 6 বা ন্যাশনাল অ্যালায়েন্স নামক জোটের প্রধান নেতা হলেন প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি তথা CHP এর উপপ্রধান ফাইক ওস্তাক। তিনি বিরোধী দলের একক প্রার্থী হিসাবে এরদোগানের মোকাবেলা করবেন। সম্প্রতি বিরোধী দল 200 পৃষ্ঠার একটি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। সেখানে নির্বাচনী জয়ী হলে 6 দলীয় কি করবে তার তালিকা প্রকাশ করা হয়েছে। জোটের প্রতিশ্রুতির মধ্যে অন্যতম হল সংসদীয় ব্যবস্থা, প্রধানমন্ত্রী পদ্ধতি পুনঃপ্রবর্তন, উদার গণতন্ত্র প্রতিষ্ঠা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সংসদের ভূমিকা বৃদ্ধি এবং স্বাধীন বিচার ব্যবস্থা কায়েম। 2018 সালে এরদোগান সরকার প্রধানমন্ত্রী ব্যবস্থা বাতিল করে প্রেসিডেন্ট সিস্টেম চালু করে। টেবিল অফ 6 এ থাকা দলগুলোর গুড পার্টি, ফেলিসিটি পার্টি, ডেমোক্রেটিক পার্টি, প্রোগ্রেস পার্টি ও ফিউচার পার্টি। অভিযোগ হলো প্রেসিডেন্ট ব্যবস্থা চালু করে এরদোগান একনায়কতন্ত্র কায়েম করেছে, তাই তাদের প্রধান লক্ষ্য হলো সংসদীয় গণতন্ত্রে ফেরা। বিরোধী জোটের ওই নির্বাচনী প্রতিশ্রুতি তীব্র সমালোচনা করেছেন এরদোগান। তিনি বলেছেন, তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছে তাতে নতুন কিছু নেই। তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি পার্টি গত 20 বছর ইতিমধ্যে এগুলো সম্পন্ন করেছে অথবা সম্পন্ন করার চেষ্টা করছে। ডেলি সাবা জানিয়েছেন, শনিবার পশ্চিমাঞ্চলীয় আইদিন প্রবেশে এক অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট বলেন, যারা তাদের কর্মসূচির মাধ্যমে ইউরোপের আনুকূল্য পেয়ে গর্ববোধ করে তারা প্রকাশ্যে এই কথা স্বীকার করে নিন যে তাদের লাগাম সাম্রাজ্যবাদী ঔপন্যাসিকদের হাতে। এরদোগান আরো বলেন, তাদের এই প্রতিশ্রুতি পুরনো তুরস্ক ফিরে যাওয়ার কর্মসূচি, যেখানে বিরাজ করবে অনিরাপত্তা, অস্থিতিশীলতা, দ্বন্দ্ব সংঘাত, আর এর মাধ্যমে তারা তাদের প্রভুদের কাছে থেকে বাহবা পাবে। তুর্কি নেতা জোর দিয়ে বলেন, মুস্তফা কামাল আতুর্ক এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরা প্রতি পদে পদে সাম্রাজ্যবাদীদের সঙ্গে লড়াই করে তুরস্ককে আজকের পর্যায়ে নিয়ে এসেছি। এ সময় এরদোগান বিরোধীদের উদ্দেশ্য তার চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং বলেন, তারা আবারও তুরস্ককে শৃঙ্খলা পড়াতে ব্যর্থ হবে।
আগামী 14ই মে আন্তর্জাতিক রাজনীতির গুটি তাদের যথাযথ জবাব দেবে।